রোদ উঠেছে আবার বৃষ্টিও পড়ছে আজকে। তাড়াতাড়ি চলো, বৃষ্টি আসবে না, যে ম্যাগ হয়েছে। বৃষ্টি তো পড়তেছে। স্লিপ খেয়ে পড়ো না। একটু আগে রোদও ছিল না, একদম মেঘ হয়েছিল, মনে হচ্ছিল যে সন্ধ্যা হয়ে গেছে। এখন আবার রোদ উঠেছে হালকা, আবার বৃষ্টিও নেমেছে। আমি একা ফোকাস বলি নাই তোরে। ফুলকপি দিতে ভালো আছে, এরকম সবুজ হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে। মায়াপুর গেছিলাম, দিয়ে ওখান থেকে একটা ঘি নিয়ে এসেছি, পুরো খাঁটি ঘি একদম। আজকে ওই ঘি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে। তাই সকাল থেকে বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি পড়ছে সকাল থেকে। বৃষ্টি দেখেই মাথায় এসছে খিচুড়ির কথা। গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুনি আর ডিম ভাজা তার সাথে। আমার তো খিচুড়ি মানে এত ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খুবই ভালো খায়। আর গোবিন্দভোগ চালের খিচুড়ি তো কিছু বলার নেই। ফুলকপিগুলো বর্ষার দিন তো, সেদিন একটু হলুদ হলুদ হয়েছে, তো হলুদ হলুদ খাতি ভালো। তুমি আজকে যাক বেগুন ছিঁড়িছো গাছ দিয়ে, গাছে কি আর একটা বেগুন রাখিছো? ওরে বাবা, আমাদের জন্যতে। হ্যাঁ, এই পাশে বেগুন ছিঁড়ছি আর এই পাশে বেগুন আছে বেগুন। ভর্তি বেগুন গাছ, এক গামলা বেগুন ছিঁড়ছে সকালে। আছে তাই? তার ঠাকুমা সকালবেলা ওটা কাজ হচ্ছে, গাছে কি কি সবজি আছে সব ছিঁড়বে সকালবেলা, দিয়ে ওগুলো সেদ্ধ বা কোনো তরকারি রান্না হবে। আজকে যেরকম এক গামলা ভর্তি বেগুন ছিঁড়েছে, এখনো নাকি বেগুন আছে। তো দেখি, বৃষ্টি নেমেছে বিশাল জোরে, তারপর খিচুড়ি খেতে ইচ্ছা করেছে। এই যে এইখানে বসে রান্না হয়েছিল, এই কোণায় মাঝে বসে, ওই তোলা হনন্ডাতে। তারপর এই ঘরে, আর বৃষ্টিতে খেতে পারি না, দিয়ে ওই ঘরে বসে খেয়েছিলাম। আজকেও তাই হবে রে, তোমরা দেখিস। ওরে বাবা রে, ভেবেছি আজকেও তাই হবে। আজকেও তাই হবে বৃষ্টি, কালকে দিয়ে তো বৃষ্টি যখন হয় তো প্রতিদিন 4-5 দিন এক করে হবে। আর বিকেল পুরে বৃষ্টি, ওই বৃষ্টি বৃষ্টি আর ধরে না। খিচুড়ি রান্নার জন্য কি শুকনো খোলা একটা মশলা বাজিয়ে নেব, জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা। ফুলকপিটা ওই তেলের মধ্যে অল্প একটু বাজিয়ে নেব। আবার রোদ্দুর হচ্ছে তো, তা আমরা বলতাম যে বৃষ্টি নামছে, রোদ্দুর হচ্ছে, ফ্যাক্টরিলে দিয়ে আবার নামবে একটু পরে, রোদ্দুর কমেও গেল। বলো আবার এক ঝলক না, ওই যে আবার মেঘ করেছে না, আবারও বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি না, ওই একবার খিচুড়ি খাওয়ার সময় বৃষ্টি না হলে পরে বেশি মজা লাগে। আজকে নাও দেখে নিন। এই কফি ভাজা তেলের মধ্যে 1 কিলো মুগ ডাল আছে, ভাজিয়ে নেব। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো, ডাল ভাজা হয়ে গেছে, মুগ ডাল ভাজতে পরে সেন্টটাই ভালো লাগবে। খিচুড়িতে দেওয়ার জন্য কি করে মটরশুঁটি ভাজিয়ে নেব। এখানে তো মটরশুঁটি পাওয়া যায় না, আমার দাদা বোলপুরিতে নিয়েছে।
এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দেবো। এই জায়গায় 1.5 কিলো গোবিন্দভোগ চাল আছে। গোবিন্দভোগ চাল দেবো না, ভালো করে জাড়িয়ে কাপড়ে ডলিয়ে নিছি, জল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো। এই জায়গায় 1 কিলো ডাল আছে, মুগ ডাল ভাজে নিছি, এখানে চালের সাথে সাথেই দিয়ে দেবো। ভাজা মশলাটা একটু বেটে নেব। ভাতে উত্তর এসে গেছে, এখানে কফি দিয়ে দেবো। এই খিচুড়ির মধ্যে 3 চামচ লবণ দেবো। আর 1 চামচ হলুদ দেবো। কাঁচা লঙ্কা ছেঁচে রাখছিলাম, দিয়ে দেবো। বৃষ্টি হচ্ছে, তা গরম যায় না তো। ঢাকা দেওয়া হয়েছে না পড়ে যায় আবার উল্টে। ঠাকুমা তো সব বেগুন ছিঁড়ে নিয়েছে সকালবেলাতে, দেখলাম তো 1 ঝুড়ি 1 গামলা ছিঁড়লো, দেখি আছে নাকি, আর আছে মনে হয় 1-2, তাহলে আবার ঘর থেকে নিয়ে আসতে হবে। হয়েছে, যেতেই ভয় লাগছে, বেগুন মাটিতে গড়াগড়ি থাকছে। একটা ওরে বাবা, কি যে কাটা বেগুনের, ওইখানে করে যাবো আমি। এই বেগুনটা সব থেকে বড়। আমরা বেগুনগুলো একটু ছোট থাকতেই খেয়ে নিই, নাহলে পোকা হয়ে যায় বড় হলে পরে। আর আমাদের বাড়িতে বেগুন গাছের সংখ্যা সব থেকে বেশি। ওটা কি বীজ রেখেছে নাকি কে জানে, জিজ্ঞেস করে নেবো। ও মা, এখানে একটা অনেক বড় বেগুন আছে, এটা বীজ রেখেছো নাকি? তুলবো না, থাক, ঠাকুমা বারণ করছে, তুলবো না। বাড়িতে যা আছে তাই নেবো বাবা। খিচুড়ি প্রায় হয়ে গেছে, আর নামাইয়ে সোমবারে দেবো। তেলের পর দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আদা চিপে রাখছিলাম, সেই ছাকাটা দিয়ে দেবো তেলের মধ্যে। বাজিয়ে রাখা মটরশুঁটি দিয়ে দেবো। খিচুড়ি রান্না হয়ে গেছে, এখানে ঘি আর ভাজা মশলা দিয়ে নামায় দেবো।
গেল খিচুড়ি। বেগুনি বানানোর জন্য বেসনটা গুলিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি আর 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, কটা কালো জিরে। ডিম নুন হলুদ মাখাইয়ে বাজে নেব। খিচুড়ি খেলাম নবদ্বীপ, যে মন ভালো না, মনে হলো আবার চাই, কিন্তু লজ্জাও লাগলো। খিচুড়ি নাই না, খিচুড়ি সেরকম শুধু খিচুড়ি, ডাল আর একটু আলু, সবজিতে নাই কুমড়ো দিয়ে হ্যাঁ, চাল নিয়ে দারুণ টেস্টি। শোনো যাও, মন ভরে যাচ্ছে। ওই সব জায়গার রান্না ওখানের একটা মাহাত্ম তো এমনি লুকিয়ে আছে না, ওখানকার জিনিসটাই অন্যরকম। ওখানে গেলে মন পরিবর্তন হতেই হবে, হতেই হবে। সে যত বড়ই মানে হোক, ভালো মন নিয়ে যদি কেউ যায়, সত্যি কথা ওখানে গেলে মন অন্যরকম হতেই হবে। আমার পক্ষে আজকে ঠিক আছে, কোনো মাছ ভাজা টাজা নাই। তুমি তো মাছ খাও না। মানে ইলিশ মাছের একটা আলাদা আইটেম, ঠান্ডা একদম আমার বিকাল ঠান্ডা। আমরা নবদ্বীপে এরকম গরম গরম খাচ্ছিলাম। খিচুড়ির মেন জিনিসগুলোই বানিয়েছো তো, দেখো দারুণ হয়েছে। 3 বার খাবো, দুপুরে খাবো, রাত্রে খাবো। তোমার জন্য থাকবে তবে তো খাবে। 1 হাঁড়ি করেছে আজকে, লোকও তো অনেক আছে। আমরাই তো খেয়ে নেবো, ওতে থাকবে কিনা তার সন্দেহ। আর তোর জেঠি বেগুন ভাজছে, সত্যি বেগনি ভাজছে তোর জেঠি। বেগনি হ্যাঁ, বুঝলাম ময়মা, চাটনি তুললে হবে না। আমি এলাম পান খেতে। তুমি যে কাঁচা সুপুরির পান খেয়ে আমাকে নেশা লাগিয়ে দিয়েছো। দিনে একটা না হলেও আমার কিরম যেন ভালো লাগে না দিনটা। কাঁচা সুপুরির পান খেতে এসে যে এত সুন্দর খাবার পেলাম, সত্যি দারুণ। খাও। একটা কাঁচা সবাই তোমাকে দেয় না, খাওয়াতাম না, একটা ওই পান যদি তুমি একটা খেতে বলতে, যে পান খেলাম কোন জায়গায়? পুরীতে। পুরীতে? পুরি না, ওই যে ও উড়িষ্যা, উড়িষ্যা দীঘা যে তোমার জন্য চিত্রপুরে। আমি আনবো ভাবছিলাম, তখন রাত হয়ে গেল, দিয়ে বন্ধ হয়ে গেছে দোকান।